compare e to the power pi and pi to the power e. আজকে আমরা e to the power pi এবং pi to the power e এদের মধ্যে কম্পেয়ার করব কে বড় এবং কে ছোট। আমরা জানি যে e এবং pi এরা অমূলত সংখ্যা, শুধু অমূলতই নয়, এরা হচ্ছে অবীজগাণিতিক সংখ্যা বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। এবং আমরা জানি যে ই এর আসন্ন মান 2.71821, যেটা আমরা সংক্ষেপে লিখি 2.71, এবং পায়ের আসন্ন মান 3.14159, এটা চলতেই থাকে, শেষ হবে না, যেটা আমরা সাধারণত লিখি 3.14। তাহলে এই যে অসীম সংখ্যা বিশিষ্ট ই এবং পাই, এটা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, যেগুলো ই টু দি পাওয়ার পাই এবং পাই টু দি পাওয়ার এই ফর্মে আছে। আমরা দেখি যে এই ই টু দি পাওয়ার পাই এটা আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার পাই ইন্টু ই বাই ই। আমার পায়ের সঙ্গে গুণ করলাম, আবার ই দিয়ে ভাগ করে দিলাম। এর আমরা একটা ফর্মুলা জানি, সূচকের ফর্মুলা, যে এ টু দি পাওয়ার এম বাই এন সমান এ টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার এম। তাহলে আমরা লিখতে পারি যে ই টু দি পাওয়ার 1/e হোল টু দি পাওয়ার পাই। তাহলে ই টু দি পাওয়ার পাইকে আমরা ই টু দি পাওয়ার 1/e হোল টু দি পাওয়ার পাই এই ফর্মে লিখতে পারছি। ঠিক একইভাবে পাই টু দি পাওয়ার ই ইকুয়ালস টু পাই টু দি পাওয়ার ই ইন্টু পাই বাই পাই ইকুয়ালস টু পাই টু দি পাওয়ার 1/পাই হোল টু দি পাওয়ার পাই। কেমন? তাহলে পাই টু দি পাওয়ার ইকে আমরা পাই টু দি পাওয়ার 1/পাই হোল টু দি পাওয়ার পাই ফর্মে লিখতে পারলাম। তাহলে এই যে নতুন একটা ফরম্যাট, এখানে লক্ষ্য করে দেখো, বোথ কিন্তু পাওয়ার এসছে পাই ইন্টু ই। তাহলে এই ই টু দি পাওয়ার 1/e এবং পাই টু দি পাওয়ার 1/পাই, এদের যদি আমরা কে বড় কে ছোট বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা পাবো। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ই টু দি পাওয়ার 1/e এবং পাই টু দি পাওয়ার 1/পাই এরা এক্স টু দি পাওয়ার 1/x এই ফর্মে আছে। তাহলে ধরি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে এই যে অপেক্ষক, আমরা এই অপেক্ষকটার ম্যাক্সিমাম বা মিনিমাম এই মানটা বের করি, দেখা যাক কী হয়। তাহলে যেহেতু এই পাওয়ারটাও ফাংশন আছে, আমরা বোথ সাইডে লগ নিচ্ছি। যেহেতু আমরা ডেরিভেটিভ করব, তাহলে বেস ই নেবো, তাহলে ln নিয়ে নিই। কী পাবো? উভয় পক্ষে ln নিয়ে পাই। তা কী হবে? ln y ইকুয়ালস টু 1/x ln x। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এক্সের রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করছি। তা কী পাবো? y ড্যাশ বাই y ইকুয়ালস টু 1/x ln x, মানে 1/x মাইনাস 1/x এর ডেরিভেটিভ
তাই তো, এফ এক্স ইন্টু জি এক্স, এফ এক্স ইন্টু জি এক্সের ডেরিভেটিভ 1/x, এবার জি এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ, তাহলে 1/ডেরিভেটিভ কত, -1/x² ln x। তাহলে লিখতে পারি তো 1 - ln x বাই x², কারণ x ইন্টু x² আছে। এবার y এর যে কোনো চরম মানে কি হয়, y ড্যাশ ইকুয়াল টু 0 এক্সট্রিমাল ভ্যালু, তাহলে y ড্যাশ ইকুয়াল টু 0 করে পাই কি পাচ্ছি, 1 - ln x বাই x² দিস ইকুয়াল টু 0, বা 1 - ln x ইকুয়াল টু 0, অতএব ln x ইকুয়াল টু 1, আমরা জানি ln e, অতএব x ইকুয়ালস টু e। ঠিক আছে, তাহলে এই যে x ইকুয়াল টু e পয়েন্টে এটা ম্যাক্সিমাম না মিনিমাম আমরা যেটা বের করি, তাহলে কী পেয়েছি, y ড্যাশ বাই y ইকুয়াল টু 1 - ln বাই x²। এটাকে আবার আমরা ডেরিভেটিভ করি, তা কী পাবো, y ডবল ড্যাশ বাই y প্লাস y ড্যাশ ইন্টু ddx অফ 1/y। আমরা যদি এটাকে y ড্যাশ ইন্টু 1/y এই ফর্মে ভাবি, এফ এক্স ইন্টু জি এক্স, তাহলে 1/y ইন্টু y ড্যাশের ডেরিভেটিভ y ডবল ড্যাশ প্লাস y ড্যাশ ইন্টু 1/y এর ডেরিভেটিভ। এটা বের করার প্রয়োজন নেই, কারণ পরে বলছি, ইকুয়ালস টু 1 - ln x বাই x², এটা ডেরিভেটিভ করবো, তাহলে x² ডেরিভেটিভ কত, 1/x² মাইনাস 2/x³ 1 - ln x প্লাস 1/x² ইন্টু 1 - ln 1 এর ডেরিভেটিভ কত, 0 মাইনাস 1/x, তাই তো। আমরা এটা কিন্তু এফ এক্স ইন্টু জি এক্স এই ফর্মে এটাকে ডেরিভেটিভ ভাঙলাম, তা কী পাচ্ছি, তা দিস ইকুয়ালস টু, দেখো x³ তাহলে মাইনাস 1/x³ 2 - 2 ln প্লাস 1, স্যার কী পেলাম, এটা মাইনাস 1/x³ 3 - 2 ln, আর এখানে ln x হবে, x। আচ্ছা, এবার আমরা যেটা দেখব যে অ্যাট দি পয়েন্ট x ইকুয়ালস টু e এই y ডবল ড্যাশের সাইন কী হচ্ছে, তাই তো, তবেই তো আমরা বুঝবো যে এটা ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে y ডবল ড্যাশ বাই y অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু e প্লাস y ড্যাশ ddx অফ 1/y অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু e দিস ইকুয়ালস টু মাইনাস 1/x³ মানে e³ 3 - 2 ln e। এখানে লক্ষ্য করে দেখো, আমরা আগেই বের করেছি অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু e y ড্যাশ ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তো কী বলতে পারবো, y ডবল ড্যাশ বাই y অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু e ইকুয়ালস টু ln e মানে 1, তাহলে মাইনাস 1/eq, দিস ইজ লেস দ্যান 0। তার মানে তাহলে অ্যাট x ইকুয়ালস টু e y
ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু ওয়াই মানে কত? এক্স টু দি পাওয়ার 1/x, তাহলে ই টু দি পাওয়ার 1/e। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ইর জন্য ই টু দি পাওয়ার 1/e ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি বলতে পারি এক্সে যদি আর একটা মান আমরা পাইনি, তাহলে সেই পাই বসালে পাই ইন্টু 1/পাই সে নিঃসন্দেহে ই টু দি পাওয়ার 1/এর থেকে ছোট হবে। তাহলে যেহেতু ই টু দি পাওয়ার 1/e কার না এক্স টু দি পাওয়ার 1/xের ম্যাক্সিমাম মান, তাহলে এক্সের যদি আর একটা মান এক্স ইকুয়াল টু পাই বসায় সে কী হবে? নিঃসন্দেহে এর থেকে ছোট হবে। তাহলে পাই টু দি পাওয়ার 1/পাই, তাই না? এক্সের মান যদি ই হয়, এক্সের মান ই হলে এক্স টু দি পাওয়ার 1/x এই মানটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এক্সের মান যদি পাই হয়ে যায়, তাহলে পাই টু দি পাওয়ার 1/পাই সেটা নিঃসন্দেহে ই টু দি পাওয়ার 1/এর থেকে ছোট হবে। কেন? ই টু দি পাওয়ার 1/, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার 1/e বোথ সাইডে যদি পাই আমাদের গুণ করে দিই, কেন আমরা আগেই দেখেছি যে ই টু দি পাওয়ার পাই সমান কত? ই টু দি পাওয়ার 1/e হোল টু দি পাওয়ার পাই। এখানে দেখো পাই টু দি পাওয়ার 1/পাই হোল টু দি পাওয়ার পাই। তাহলে এখানে আমরা কি করব না বোথ সাইডে পাই পাওয়ার করছে, তা কী পেলাম? গ্রেটার দ্যান পাই টু দি পাওয়ার 1/পাই টু দি পাওয়ার পাই। তাহলে কী পাচ্ছি? তাহলে ই টু দি পাওয়ার পাই গ্রেটার দ্যান পাই টু দি পাওয়ার ই। তাহলে আমরা কি পেলাম? যে ই টু দি পাওয়ার পাই হচ্ছে পাই টু দি পাওয়ার এর থেকে বড়। ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট।